one of the best person I have ever met. That is you. Like সত্যি কথা বলতে, and এই কোর্সের রেটিং এর ব্যাপারে যদি বলি, অ্যাকচুয়ালি 9.9ও আমি দিতে পারি না, ইটস 10 ফর মি, বিকজ আমাদের একজন স্টুডেন্ট অ্যানি আপু, উনি একটা ভালো কোম্পানিতে বেশ ভালো অঙ্কের স্যালারিতে চাকরি করছিলেন, তবে চাকরির ব্যাপারটা তিনি ঠিক পছন্দ করছিলেন না, এবং এই জন্যই তিনি আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন করেন। এবং আমাদের এই কোর্স চলাকালীন সময়েই তিনি তার প্রথম অর্ডার পেয়ে যান, এবং তারপরেই উনি পুরো 1 বছরের কন্ট্রাক্টে একটা কোম্পানির সাথে কাজ শুরু করেন, এবং এখন তিনি মান্থলি 1 লাখের উপরে আর্ন করতেছেন। চলেন আমরা আপুর মুখ থেকেই আপুর এক্সপিরিয়েন্সটা শুনি। আমি অ্যাকচুয়ালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সিং কোর্সে অনেক, আমি যদি বলি লাইক আমি যখন বললে হাসি পাবে হয়তো সবার, বাট আমি যখন 12th কমপ্লিট করলাম তখন থেকে আমার ইচ্ছে আই উইল ডু ফ্রিল্যান্সিং। তো এদিক সেদিক লাইক আমি মনে হয় না আমার মানে আমার চোখে যা পড়েছে এমন কোনো কোর্স আমি করিনি, মানে যা আমার চোখে পড়েছে। ছোট একটা বলি, আপুর 12th মানে সে বহু 1948 হ্যাঁ সালে। হ্যাঁ হ্যাঁ একেবারে লাইক কত 2013 সালে আমার 12th কমপ্লিট হলো, সো হিউজ আগের হিসেব। তো তারপরে হচ্ছে তখন থেকে লাইক আমি ফুল টাইম চাচ্ছি আই উইল আর্ন সামথিং, লাইক বিইং লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ইটস কাইন্ড অফ আ থিং, অ্যান্ড অ্যাডিশনালি একটা থিং থাকে যখন ফ্যামিলিতে ভাই না থাকে, তখন এমনিতেও মা বাবাকে ছোটবেলা থেকে দেখছি শুনতে এদের কি হবে ফিউচারে, বিকজ ছেলে নেই। সো ইটস আ কাইন্ড অফ থিং যেটা আমার খুবই মানে পার্সোনালি বলতে পারি অপছন্দের একটা জিনিস, বিকজ সোশ্যাল প্রেক্ষাপটে হোক যেভাবেই হোক, মেয়ে হলে এমনিতেও একটা মানে একটা পিছুটান থাকে যে হ্যাঁ মেয়ে, শি কান্ট ডু এনিথিং লাইক একটা থিং। সো ফ্যামিলিতে আমার ওটা প্রুফ করারও ছিল যে না, আমার বাবা মার মেয়ে নেই ঠিক, ছেলে নেই ঠিক আছে, বাট মেয়েরাও তাদেরকে ছেলে থাকলে যে লাইফ দেবে তার থেকে বেটার ছাড়া লোয়ার কোয়ালিটির লাইফ দেবে না। সো এটা ছিল কাইন্ড অফ নিজের একটা চ্যালেঞ্জিং পার্ট। তো ওখান থেকে পথটা শুরু, দেন স্টাডি, দেন ফ্রিল্যান্সিং এ এটা সেটা লাইক প্রচুর ধোকা তো খেয়েছি এটা বলবো না খাইনি, লাইক ওর্স্ট বললেও কম হয়ে যায়, তার থেকেও খারাপ এক্সপিরিয়েন্স আছে আমার। এরপরে জব করছিলাম, সাথে আমার ট্রাইও ছিল অলওয়েজ যে হ্যাঁ আগের যে ইচ্ছেটা ছিল এমন একটা গাইডেন্স যেটাতে ওই ইচ্ছেটা লাইক কন্টিনিউ করতে পারি, বিকজ 9 to 5 জব actually is not my thing, like I'm not so comfortable. একটু স্বাধীনভাবে কাজ করাটাই বেটার মনে হয় আমার কাছে। হ্যাঁ অবভিয়াসলি ক্লায়েন্টের কাজ করছি সেটা যে স্বাধীন ব্যাপার সেটা না, আমি অবশ্যই সেটা বলবো না, বাট হ্যাঁ একটা থাকে নিজের একটা এখতিয়ার থাকে ওখানে, যে হ্যাঁ কিছু একটা লাইক নিজের হাতে একটা হলেও পাওয়ার আছে, ওকে লাইক কারো তুই শোনা লাগবে না, তুমি পর্যন্ত থেকেই ব্যর্থ হয়ে আসা যাবে কোনো প্রবলেম হলে। তো সেই প্রেক্ষাপটে আমার ফ্রিল্যান্সিং এর দিকে বেশি একটা মানে ইচ্ছে বলা যায়। অ্যান্ড হ্যাঁ গত 6 মাসে আমি বলবো স্কিল তো আলাদা সাবজেক্ট, সেটা তো সবারই ডেভেলপ হয়েছে বা যে যেভাবে পারে করে নিতে পারবে আপ ডাউন, বাট একটা গাইডেন্স যেটা দরকার সেটা লাইক ওয়ান অফ দ্য বেস্ট পার্সন আই হ্যাভ এভার মেট, দ্যাট ইজ ইউ। লাইক সত্যি কথা বলতে এমন না যে আমি ফেস টু ফেস বলছি বা সামথিং, আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে সেখান থেকেই আমার বলা। স্কিলের ক্ষেত্রে এখন আমি যদি বলতে যাই যে হ্যাঁ আই হ্যাভ লট অফ স্কিলস, নো প্রবলেম উইথ দ্যাট, অ্যান্ড এর মানে এই না যে আমি সেটা 100% পারি, অবভিয়াসলি আমাকে আরো শিখতে হবে, হয়তো আমি 30% পারতাম, এখানে এসে 40% হয়েছে, এখন আরো প্র্যাকটিসে 50-60 এমন হবে। বাট মেইন জিনিস হচ্ছে একটা গাইডেন্স লাগে আর সাথে মোটিভেশন, সেগুলোর কোনো কমতি ছিল না এই কোর্সে, যেটা অ্যাকচুয়ালি একটা মানুষের দরকার টু গ্রো। অ্যান্ড এর সাথে যদি আমি বলি যে বিজনেসের যে প্ল্যানটা অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে ছিল, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য গাইডেন্স। ওটা এখন আমি অলরেডি প্ল্যান শুরু করেছি, অ্যান্ড আই এম ডুইং ইন মাই ওয়ে যেভাবে আমি করতে চাই। অ্যান্ড অবশ্যই আপনার সাথে পার্সোনালি কথা হবে সবকিছুর ব্যাপারে, গ্রোথ নেওয়ার সাথে আমার তো শিওর সাকসেস প্রোগ্রামটাও নেওয়া আছে, তো ওখানে অলরেডি একটা লাইফ টাইম অ্যাক্সেস আছে 1-to-1 কথা বলার জন্য। সো উইল অবভিয়াসলি স্টে ইন টাচ, যেটা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড এই কোর্সের রেটিং এর ব্যাপারে যদি বলি, অ্যাকচুয়ালি 9.9ও আমি দিতে পারি না, ইটস 10 ফর মি, বিকজ আই হ্যাভ গটেন সো মেনি থিংস। অ্যান্ড আমি যদি বলি এখানে কোনো কিছু কোনো লুপ হোল ছিল না,
বিগিনার্স এর পার্সপেক্টিভ ভিউ থেকে যদি দেখা হয়, ইট হ্যাজ এভরিথিং। লাইক যে মানুষটা একটা থাকে যে হ্যাঁ নার্সারি বা প্লে বেবিকে এবিসিডি থেকে শেখানো, সেই সেই প্রেক্ষাপটে এটা ফ্রিল্যান্সিং এর এবিসিডি বলা যায়। সো আই উইল গিভ 10 out of 10। দ্যাটস ইট। অ্যান্ড মেন্টর হিসেবে আপনাকে কিছু বলার একটি মানে নেই যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আছে বা কিছু, বিকজ ওটা অ্যাকচুয়ালি বলাই বড় জোর মানে বোকামি হবে। সো থ্যাংক ইউ, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি প্লেজার টু বি হিয়ার। দ্যাটস অল। থ্যাংক ইউ আপু, থ্যাংকস আ লট। মোস্ট ওয়েলকাম। ওকে, মোস্ট ওয়েলকাম। সো আপনারা অ্যানি আপুর এক্সপিরিয়েন্সটা শুনলেন। আপনারা যারা আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, আপনারা যে কেউ, আপনি পড়াশোনা করেন, আপনি চাকরি করছেন, যে কোনো অবস্থা থেকে আমাদের এই প্রোগ্রামে জয়েন হতে পারেন। কারণ আমাদের এটা এমন করে ডিজাইন করা যে কেউ তার নিজের কাজের পাশাপাশি আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে পারবে, এট দ্য সেম টাইম কোর্স চলাকালীন সময়ে তারা আর্নিং স্টার্ট করতে পারবে। সেইভাবেই তাদেরকে আমি তৈরি করি। আপনার কোনো স্কিল থাকা লাগবে না, কোনো নলেজ থাকা লাগবে না এর আগে থেকে। যা কিছু দরকার সব কিছু আমি এখান থেকে শেখাবো। এখান থেকে শিখিয়ে আপনার আর্নিংটা শুরু হবে কোর্স চলাকালীন সময়েই। এবং যদি সেটা না হয় তাহলে আমাদের লাস্ট ক্লাসে আমি আপনার জব প্লেসমেন্ট করব। সো আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে যাচ্ছেন, ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদের প্রোগ্রামে জয়েন হতে পারেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।